গণভোট অনুযায়ী সংস্কার হবে এমন প্রতিশ্রুতি ছাড়া কমিটিতে, অর্থাৎ পার্লামেন্টের যেই সামনের পার্লামেন্টে আলোচনা হবে এরকমের কারণে একটি সংসদীয় কমিটি করা হচ্ছে। সেই কমিটিতে জামায়াত এনসিপি থেকে চাওয়া হয়েছে সেই কমিটিতে নাম দিবে কিনা সেজন্য তার আগে প্রতিশ্রুতি চেয়েছে। প্রতিশ্রুতি যদি আগে দিয়েই দেয় তাহলে আর আলোচনারই বা কি দরকার আছে? দেখেন, প্রথমত আমার এখন মনে হয় যে মানে বিএনপি সংস্কার নিয়ে তার যে পজিশন, তাতে মনে হয় যে বিএনপি আসলে সংস্কার বোঝেই না। মানে হয় মানে বোঝে না, না চায় না? মানে কোনটা? ধরেন বোঝে না বলতে বুঝতে চায় না। আচ্ছা। মানে আপনি ধরেন এমন মানুষকে বুঝাইতে পারবেন যে বোঝে না, আর আপনি তো তাকে বুঝাতে পারবেন না যে বুঝতে চায় না। আচ্ছা। হ্যাঁ, তো তারা আসলে বুঝতে চায় না। আপনি দেখেন যে আপা বলতেছিলেন যদিও হাটঘাট দখলের মতো এই বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বত্র দলীয়করণ করা শেষ পর্যন্ত বুয়েটের ভিসি আপনি দেখেন, উনি ১৩ জনের মধ্যে নাই, তারপর এবং কখনো অধ্যাপক ছিলেনও না, কোনো বিভাগের প্রধানও ছিলেন না, উনাকে করা হলো ভিসি। সুতরাং এই যে সর্বত্র যে প্রাতিষ্ঠানিক যেই জায়গায় আমরা বলছিলাম যে গণভোট বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা কিন্তু প্রাতিষ্ঠানিক দলীয়করণের রোধ আর কি, কিন্তু দেখলাম যে প্রাতিষ্ঠানিক দলীয়করণের পক্ষে তারা অবস্থান নিচ্ছে। এবং আপনি আরেকটা জিনিস বললেনই, যেটা হচ্ছে বিএনপি এখন নিজের ৩১ দফা চিনতে পারতেছে না। তার মনে হচ্ছে ৩১ দফা বিরোধী দলের কোনো ইশতেহার, তারা এমন আচরণ করছে। কারণ ৩১ দফার ১ নম্বর দফাতে ছিল সংবিধান সংস্কার সভা, সেখানে ওনারা অধিবেশনের প্রথম দিনই ওনারা শপথ নেন নাই। এবং এই যে বিচার বিভাগের যে স্বাধীনতার কথা বললেন, সচিবালয় সেটা বিলুপ্ত করা হয়ে গেছে, এবং এটি একটা অবকাঠামোগত জায়গা থেকে কিন্তু এটা সেই জায়গা থেকে সরিয়ে আনা হচ্ছে। সুতরাং সেখানে আপনি কিভাবে এটা বিশ্বাস করবেন বা এই আস্থাটা আসলে বিরোধী দল কেন রাখবে যে তারা আসলে সংস্কারটা করতে চায়? এবার যেই বিশেষ কমিটির কথা বলা হচ্ছে, এটা হচ্ছে সংবিধান সংশোধনের জন্য। এখন আপনি বলেন তো যে আমরা যেই বিষয়গুলোতে একমত হয়েছিলাম, এখানে তো আসলে সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদ হিসেবে আমরা যদি বেসিক স্ট্রাকচার ভায়োলেট করতে চাই, যেমন মূলনীতির বিষয়ে আমরা একমত হয়েছি, আমরা সেটা পরিবর্তনের জন্য, সেটা আবার আমরা ৭১-এর যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এবং সাথে সাথে ধর্মীয় সম্প্রীতি, এরকম কিছু আমরা যোগ করেছি। সেটা তো আমরা সংবিধান সংশোধন কমিটি করে বিরোধী দল সব দলগুলো একসাথে মিলে বসে তো আমরা সেটা সংসদের মধ্যে করতে পারছি না। আবার দেখেন, আমাদের তো এক কক্ষ বিশিষ্ট আইনসভা, আমরা কি বলছি এখন? আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চাই। এটাতে তো একমত হয়েছে বিএনপি সহ সবাই। তাহলে এটি যদি করতে চাই, তাহলে সেটাও আমরা এই সংসদীয় যে কমিটিটা করছে, সংশোধনের কমিটি, সেই কমিটিতে বসে করতে পারছি না। বিএনপি তো বলছে যে সংস্কার শব্দটি না দিয়ে সংশোধনের মাধ্যমে এই সবগুলো করা এটা তো সম্ভব। সংসদে বসে, এই পার্লামেন্টে, এই সংসদে বসে এই এমপিরা এটি করতে পারবে না। আমাদের যখন আমরা কিন্তু আইনে তো বরঞ্চ, সংবিধানে বরঞ্চ সংস্কারের জায়গা নেই, সংশোধনের জায়গা আছে। মানে এটা তো সংবিধানের আন্ডারে করতে হবে, কিন্তু যেটা সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদ হিসেবে আমরা যেটা জানি যে বেসিক স্ট্রাকচার ভায়োলেট করার ক্ষেত্রে এই মূল জায়গাগুলোতে তো আমরা হাত দিতে পারবো না এই সংসদে বসে, এই সংবিধানের আন্ডারে। তাহলে সেটা কি হবে? সেটা আবার সেই যেরকম পঞ্চম সংশোধনী আবার ইয়ে করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, এবং পরবর্তীতে আমরা হাসিনা সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কথা সেটা আসলে কোনো কিছু স্থায়ী না। আবার 2/3 কেউ পেলে তিনি আবার তার মতো করে বাতিল করতেই পারবেন। কোনো কিছু তো চিরন্তনভাবে স্থায়ী করে রাখার সুযোগ নেই। এইটাই তো আসলে ব্যাপার। যদি আমরা আলাদা করে গণপরিষদের মাধ্যমে যদি আমরা সংবিধানটা সংশোধন করি, কি বাতিল করা যাবে না? না, সেটা তো তখন আপনি কিভাবে বাতিল করবেন? অ্যামেন্ডমেন্ট করে তো বাতিল করতে পারবেন না। যদি অন্য কোনো সরকার আসে তার মতো করে সে 2/3 পেলে বাতিল করতে পারবে না। 2/3 পেলে আপনি সংশোধন করতে পারবেন, সেটা আবার পরবর্তী সরকার এসে সেই সংশোধনীটা বাতিলও করে দিতে পারে। সুতরাং একটা স্থায়ী যদি সমাধান তিনি আবার গণভোট করে বাতিল করে দিবেন। এটা তো আমি যেটা বলছি সেটা হচ্ছে মূলনীতির বিষয়ে যদি আপনি পরিবর্তন করতে চান, আপনি যদি সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করতে চান, আপনি তো এই ফরম্যাটে করতেই পারবেন না এই সংবিধানের আন্ডারে। এটার জন্য অবশ্যই সংবিধান সংস্কার সভা লাগবে, এবং এটা কিন্তু বিএনপি খুব ভালোভাবে জানে, কারণ এই কারণেই কিন্তু ৩১ দফার ১ নম্বর দফা ছিল সংবিধান সংস্কার। না, ৩১ দফা আসলে সেখানে তারা সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার করা হবে এরকম বোধহয় শব্দটি এটা আমি তো আসলে যতদূর মনে পড়ে। শব্দের যে রাজনীতি, এটা তো করলেই আসলে হয় না, কারণ এটা তো সংশোধন বললেই তো জিনিসটা সংস্কার হয়ে যাচ্ছে না।